এখন থেকে আর ক্রিসমাস সেলিব্রেট করা যাবে না, করলেই জরিমানা। বড়দিনকে ছুটির দিন ভেবে দোকানও বন্ধ করা চলবে না, তেমনটা করলে পেতে হবে শাস্তি। কি অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছিল 17 শতকের মাঝামাঝি ইংল্যান্ডে। 1642 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন করেছিল যে মাসে একটা দিন সবাইকে উপোস আর উপাসনা করে কাটাতে হবে। কিন্তু 1644 ডিসেম্বরে ওই দিনটা পড়েছিল ক্রিসমাসের দিনেই। এমনিতেই বেশ কিছু গোড়া ইংরেজ প্রোটেস্ট্যান্ট মনে করত যে এইসব উৎসব করার কথা তো বাইবেলে কোথাও লেখা নেই, এইসব নিশ্চয়ই ক্যাথলিকদেরই ষড়যন্ত্র, যত সব উৎসব করার অজুহাত আর কি। তাই সেই বছর প্রথমবারের মতন ক্রিসমাস নিষেধ করা হয়। সেই নিয়ম অবশ্যই সাধারণ মানুষের পছন্দ হয়নি, তাদের মধ্যে অনেকেই লুকিয়ে লুকিয়ে উৎসব পালন করে। তাই প্রশ্ন ওঠে, সেই নিষেধাজ্ঞা নিয়ম আদৌ কজন পালন করেছে? ব্যাস 1647 পর থেকে একে একে নতুন নিয়ম চাপানো শুরু হলো। ক্রিসমাস উপলক্ষে চার্চ সার্ভিস করা যাবে না, সমস্ত দোকানপাট সেদিন খোলা রাখতে হবে, এইরকমই আরো নানা নিয়ম। কিন্তু তাতে কি আর ক্রিসমাস ঠেকানো যায়? প্রচন্ড বজ্রআটনির মধ্যেও ক্রিসমাসে লোকজন দোকান বন্ধ করে দিত, বাড়িতে খানাপিনার আসর জমাতো, লুকিয়ে লুকিয়ে ঘর সাজাতো। এমনকি ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানরা পর্যন্ত অভিযোগ জানাতো যে পাশের বাড়িতে উৎসবের হট্টগোলে রাতে তাদের ঘুম হচ্ছে না। বুঝতেই পারছেন যে অনেক চেষ্টা চরিত্র করেও ক্রিসমাস ঠেকানো যায়নি। 1660 সালের পর এইসব উৎসব বিরোধী আইনগুলো নোটে গাছের মতোই মুড়িয়ে যায়।